সিরাজগঞ্জের বেসিক শিল্প পার্কের কাজ অসমাপ্ত রেখেই প্লট হস্তান্তর। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান চালু করা নিয়ে শঙ্কায় শিল্প উদ্যোক্তারা। এদিকে বেসিক শিল্প পার্কে কাজ অসমাপ্ত রেখেই প্লট হস্তান্তর করায় অসন্তোষ তৈরি হয়েছে শিল্প উদ্যোক্তাদের মাঝে। দ্রুত অসমাপ্ত কাজগুলো শেষ করে শিল্প প্রতিষ্ঠানে স্থাপনের উপযোগী পরিবেশ গড়ে তোলার দাবি প্লট মালিকদের। সিরাজগঞ্জ থেকে আশরাফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় বেসিক শিল্প পার্ক। ৪০০ একর জায়গায় গড়ে তোলা এই শিল্প পার্কটির ৮২৯টি প্লটে গড়ে উঠবে ৫৭০টি ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। ৭১৯ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ বেসিক শিল্প পার্কটি পুরোদমে চালু হলে কর্মসংস্থান হবে প্রায় ১ লাখ মানুষের। ইতিমধ্যেই শিল্পোদ্যোক্তাদের মাঝে প্লট হস্তান্তর করা হয়েছে। ৫৫০টি প্লট বরাদ্দ পেয়েছে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান, আর দেশীয় শিল্পোদ্যোক্তারা পেয়েছেন ২৭৯টি প্লট। তবে প্লট বরাদ্দ পেলেও শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে পারছেন না উদ্যোক্তারা। অধিকাংশ প্লটেই মাটি ভরাট অসম্পূর্ণ রেখেই হস্তান্তর করা হয়েছে প্লটগুলো। এছাড়া নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ, অসমাপ্ত ড্রেনেজ ব্যবস্থা সহ রয়েছে বিভিন্ন সংকট। এতে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানে স্থাপন নিয়ে শঙ্কায় রয়েছেন শিল্প উদ্যোক্তারা। আমরা তো অবশ্যই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, কারণ হচ্ছে যে আমাদের যেভাবে প্লটটা বুঝিয়ে দেওয়ার কথা ছিল সেভাবে দেওয়া হয়নি। এখন আমাদের তো প্লট দিছে, কিন্তু আমরা প্লট বরাদ্দও নিছি, কাগজপাতি হয়ে আসছে। এখন আমরা তো ফ্যাক্টরি করার উপযুক্ত জায়গা দেয় নাই। সেই ক্ষেত্রে আমাদের তো আমরা ক্ষতিগ্রস্ত, মানে ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত। খালি শুধু আমরা না, এখানে যারা যারা প্লট নিয়েছে সবাই তো ক্ষতিগ্রস্ত। এমন একটা প্লট নাই যে ফ্যাক্টরি করার উপযুক্ত, সবগুলোই অনুপযুক্ত করে বিসিক আমাদেরকে প্লট বরাদ্দ দিয়েছে। আমরা এখানে অনেক বাজেভাবে প্লট পাওয়ার পরে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের যে টাকা ধার্য করা হয়েছিল, তারা সরকারিভাবে বলেছিল যে এত পরিমাণ টাকা দাও এতটুকু প্লটের জন্য, আমরা সেটা দিয়েছি। আমরা প্রত্যেকে যার যতটুকু ক্ষমতা ছিল, আমাদের মতো নতুন উদ্যোক্তারা আমরা একটি করে প্লট নিয়েছি। নিয়ে এসে এখন দেখতেছি যে এটা প্লট না, এগুলো সব পুকুর। ৬ ফিট থেকে শুরু করে ১৩ ফিট গভীরতা এক একটি জায়গায়, যেখানে কখনোই শিল্প প্রতিষ্ঠান করা সম্ভব না। এখানে প্রচুর পরিমাণ বালি লাগবে এবং সিকুয়েন্সে একটানা যে প্লটগুলো আছে সবগুলোতে গভীর। আপনি যদি চান যে আমার জায়গাটা আমি অল্প একটু বালি ফেলে কাজ করব, সেটাও সম্ভব না। ১৩ ফুট গভীরতায় আমি যদি একটি বিল্ডিং করি, একটা শিল্প প্রতিষ্ঠান করি, যখন বর্ষার সময় আসবে, বৃষ্টি হবে, আমার বিল্ডিংয়ের ভিতর পানি ঢুকে যাবে। রাস্তাগুলো খুবই নিম্নমানের, পিচ উঠে যাচ্ছে, খোয়া উঠে যাচ্ছে, এখানে কোনো ট্রাক ঢোকে না, বাস ঢোকে না, তারপরেও রাস্তা টিকতেছে না। উদ্যোক্তারা জানান, শিল্প পার্কটি নির্মাণে কয়েক দফা মেয়াদ বাড়ালেও বরাদ্দ করা প্লটগুলোর অধিকাংশই এখনও অসম্পূর্ণ। তাই জরুরি ভিত্তিতে মাটি ভরাট করা সহ সকল কাজ সম্পন্ন করার দাবি তাদের। আমাদেরকে শিডিউলে নাকি আছে যে রাস্তা লেভেলে আমরা মাটি পাবো, কিন্তু প্রত্যেকটা প্লট রাস্তা থেকে ১০ ফিট গভীর। তো এই গভীরতায় কিভাবে কাজ শুরু করবো? আমরা চাই রাস্তার অন্ততপক্ষে রাস্তার লেভেলে আমাদের জমিগুলো ভরাট করে দেওয়া হোক। আমরা যারা প্লট পেয়েছি, শিল্প মালিক আমাদের মাটি অসম্পূর্ণ রেখেই প্লটগুলো আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এখন আমরা কাজ করতে এসে দেখছি যে অনেক মাটির প্রয়োজন। আমাদের ছোট্ট উদ্যোক্তা, মাঝারি উদ্যোক্তা হিসেবে এই মাটি আমরা নিজে ফেলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাই আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাই, এই ৭ ফিট ৮ ফিট এই মাটি যেটা শিডিউলে ধরা আছে সেই মোতাবেক মাটি পূরণ করে আমাদের প্লট বুঝিয়ে দেওয়া হোক। এবং এটা না দিলে আমরা এটা কাজ শুরু করতে পারবো না। এর জন্যে যদি কোনো দেরি হয়, এবং আমাদের অলরেডি পজিশন বুঝিয়ে দিয়েছে, আমাদের কিস্তি দিতে হবে, ৬ বছরে ১২টা কিস্তি দিতে হবে, তো কিস্তির সময় চলে এসছে। এটার জন্য যদি আমরা কোনো মালিক এই কিস্তি দিতে আমরা অপারগ হই বা দেরি হয়, এর দায়ভার তাদেরকে নিতে হবে। মাটি ভরাট না হওয়া পর্যন্ত আমরা কোনো অবকাঠামোর কাজ শুরু করতে পারবো না। সকল সমস্যার সমাধান করে দ্রুত অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে প্রতিষ্ঠান স্থাপনের উপযোগী করে তোলার দাবি জানান সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের এই নেতা। যে প্লট বরাদ্দ দেওয়া ঠিকই হয়েছে, কিন্তু যারা প্লট নিয়েছে তারা প্লট নেওয়ার পরে যে ওইখানে কার্যক্রম শুরু করাটার মতো পরিবেশ, সেই পরিবেশটা পাচ্ছে না। বালু নেই, ওইখানে গভীর যে পরিমাণ মাটি ফেলানো দরকার সেটা হয় নাই, যার কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক ব্যবসায়ীরা প্লট বরাদ্দের পরেই তারা ইম্পোর্ট করেছে মেশিনারি, সেই মেশিনারিগুলি এসে এখানে আছে, সেগুলিও তারা
কার্যকরী করতে পারছে না। আমি সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে যে কর্তৃপক্ষ আছে, বিসিকের কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব দ্রুততম সময়ের মধ্যে যাতে ব্যবসায়ীরা তাদের মিল কলকারখানা স্থাপন করতে পারে সেই পরিবেশ তৈরি করার জন্য। আর যদি তৈরি না করে তাহলে আমি সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে দাবি করব, সরকারের কাছে দাবি করব, যাতে যারা এগুলির সঙ্গে সম্পৃক্ত কেন তারা করছে না তাদেরকে জবাবের আওতায় নিয়ে আসতে হবে। এদিকে বিসিক শিল্প পার্ক পরিদর্শনে এলেও অনিয়মের বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ট কর্মকর্তা। সরি, আমরা পারবো মানে না, পরিদর্শন নিতে পারবো না আমরা। না, সেটা না, আপনারা আসছিলেন না তো, না না, আপনারা এটা আমরা পারবো না। আমরা তো দেখলেন। সেগুলো নিয়ে ওই ওনারা আছে, আমরা বলে গেছি, আমরা তো যা- করতে পারবো যেটা বললেন, না। এটাই খালি formality। মিডিয়া আমরা এটা পারবো না, আমরা এটা ওইটা আমরা নিয়ম নেই, আমরা সরকার করতে আপনারা জানেন। না, সেটা ঠিক না আছে। না না, পারবো না, ঠিক আছে। পরিদর্শন দিয়ে কি পেলেন এটা? এটা তো আমরা জানাবো, রিপোর্টে জানাবো। শিল্প মন্ত্রণালয়ের অধীনে 2010 সালে এই প্রকল্পটি অনুমোদন পেলেও নানা প্রতিকূলতায় 14 বছর লেগে গেছে প্রকল্পটি বাস্তবায়ন করতে। দ্রুত অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন না হলে বিনিয়োগ ঝুঁকিতে পড়বে এখানকার শিল্প উদ্যোক্তারা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।